গ্লিচ 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 গ্লিচ। তুমি ডাবল টিপ দিলে তো প্রোগ্রেসে না স্যার, এটা গ্লিচ দেয় মাঝে মধ্যে। আচ্ছা ঠিক আছে, আসো আমরা তাহলে ডায়নামিক্স দেখো। ডায়নামিক্স আমরা কাইনেমেটিক্স পড়েছি, বলো কাইনেমেটিক্স মানে স্টাডি অফ মোশন। স্টাডি অফ মোশন আর ডেসক্রিপশন অফ মোশন, তাই না? হ্যাঁ, মানে মোশনটা মোশনটাকে কেমনে জাস্ট, হয়, হ্যাঁ মানে কিভাবে মোশনটা, হচ্ছে। হ্যাঁ মানে কিভাবে হচ্ছে, এখন কোথায় আছে, এখন স্পিড কত, অ্যাক্সিলারেশন কত, এখন কোন দিক ঘুরে গেছে, তাই না? গ্রাফ গুলো কেমন হবে, এগুলাই। কিন্তু ডায়নামিক্স বলো তো, ডায়নামিক্স হচ্ছে মানে মোশনটা কেন হচ্ছে, রিজন কি। কেন হচ্ছে, রাইট, এক্সপ্লেইনস দ্য মোশন। ডায়নামিক্স কি করে বলো, এক্সপ্লেইনস দ্য মোশন, মোশনকে এক্সপ্লেইন করে। স্যার, আমি তো ও লেভেলস এর রেজাল্ট কবে আসবে? এই অগাস্টে না? সামনের মাসে, হ্যাঁ। এখন আরে মোশন, শোনো, এই মোশনকে যে এক্সপ্লেইন করছে ডায়নামিক্স, এখন এই ওয়ালাইকুম আসসালাম, কি তোমার বাসাটা শিফট করা শেষ? না স্যার, করতেছি, কালকে হলো ফুল করব, একদম ফুললি চলে যাবে। ও মানে আজকে হাফলি গেছো? জি ও আচ্ছা, তো আমরা তাহলে পড়ছিলাম ডায়নামিক্স। ডায়নামিক্স মানে হচ্ছে এক্সপ্লেইন দ্য মোশন। আর মোশনকে এক্সপ্লেইন করতে গেলে কি লাগবে সেটা আমরা দেখে নিই। দেখো ধরো, এই শুরু করছে এখন এই মহিলা ঝামেলা। কে স্যার? কে আবার? ভাবি। ভাবি। আচ্ছা দেখো, এখন ধরো এই যে বলটা মুভ করতেছে, দুপ করে সে জোরে মুভ করলো কেন? বা ধরো এই বলটা মুভ করতেছে, দুপ করে ওর ডিরেকশন চেঞ্জ করলো কেন? কেন? কারণ ওর, ধরো ও মুভ করতেছে, কারণ ফোর্স চুপচাপ, অ্যাপ্লাইড হয়েছে। হ্যাঁ চুপচাপ সে মুভ করতেছে সুন্দরভাবে, যখনই ওর উপরে ফোর্স অ্যাপ্লাই করা হলো একটা, তখন সে কি হলো, সে এখন হঠাৎ করে জোরে মুভ করা শুরু করলো, তাই না? তাহলে এই যে মোশনকে এক্সপ্লেইন করার জন্য কেন ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, কেন ওর অ্যাক্সেলারেশন হচ্ছে, কেন ভেলোসিটি কনস্ট্যান্ট, কেন ডিসপ্লেসমেন্ট এত, এই সব কিছু এক্সপ্লেইন করতে গেলে কিন্তু আমাদের কি লাগবে, ফোর্স লাগবে। বলো তাহলে আচ্ছা স্যার, মোশনকে, আগের ক্লাসটা কি রেকর্ড করা হয়েছে? না মনে হয়। কোনটা কোনটা? আচ্ছা আমরা আগেরটা ওদিকে চলে কেমিস্ট্রি। যাই। আরে হ্যাঁ, দেয়া আছে তো। ও, করছি তো। তাহলে বলো, তাহলে মোশনকে এক্সপ্লেইন করতে গেলে কি লাগবে আমাদেরকে, বলো? ফোর্স। ফোর্স। দ্যাট মিন্স, তাহলে আমরা এখানে বলতে পারি যে ডায়নামিক্স ইজ ইকুয়াল টু কাইনেমেটিক্স প্লাস ফোর্স। মানে মোশনকে তো এখানে আমরা ডেসক্রাইব করবোই, এট দ্য সেম টাইম আমরা কি করব, ফোর্স দিয়ে, মানে ফোর্স কে এখানে নিয়ে এসে আমরা মোশনকে এক্সপ্লেইন করব। কি ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে কাইনেমেটিক্স কি আর ডায়নামিক্স কি, এই কনসেপ্টটা ক্লিয়ার তো? ইজ দিস কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, তারিফ বলো, ক্লিয়ার? হুম। কই জারিফ নাই? স্যার হ্যাঁ ক্লিয়ার শুনছি। ওকে গুড। এবার তুমি আসো যে আমরা তাহলে ফোর্স, এখানে ফোর্স কে দিয়েই আমাকে এক্সপ্লেইন করতে হবে। তাহলে আমরা তো ও লেভেলে মনে করো যে তারা আমাদেরকে ফোর্সের পরিচয়টাকে জানতে হবে। তো ফোর্সের থিওরিটিক্যাল পরিচয় হচ্ছে ফোর্স এনি পুশ অর পুল, তাই না? এটা হচ্ছে ফোর্সের থিওরিটিক্যাল আইডেন্টিটি। কিন্তু ফোর্সের ম্যাথমেটিক্যাল আইডেন্টিটি আমাদেরকে জানতে হবে, মানে জানতে হবে। We have to know the mathematical identity of the force, and before that we have to know another mathematical term, যেটা এই ডায়নামিক্স আমাদের কাজে লাগবে। এটা জাস্ট একটা ম্যাথমেটিক্যাল টার্ম আর কিছু না, সিম্পলি ম্যাথমেটিক্যাল টার্ম, সেটা হচ্ছে মোমেন্টাম।
মোমেন্টাম। এই ম্যাথমেটিক্যাল টার্মটা আমাদেরকে জানতে হবে। মোমেন্টাম, মোমেন্টাম সিম্পলি কিচ্ছু না, আমি তোমাদেরকে বলি, ধরো এই একটা অবজেক্ট, অবজেক্টের ম্যাস হচ্ছে এম, অবজেক্টের ম্যাস কত বলো এম, আর অবজেক্টের ভেলোসিটি ধরো ভি, ভি অবজেক্টের ভেলোসিটি কত বলো ভি ভি। জি হ্যাঁ, তাহলে সিম্পলি মোমেন্টাম কিচ্ছু না, মোমেন্টাম ইকুয়ালস টু হচ্ছে ম্যাস ইনটু ভেলোসিটি। খুব সহজ। তাহলে ম্যাস আর ভেলোসিটিকে মাল্টিপ্লাই করলেই আমরা কি পাবো বলো, মোমেন্টাম পেয়ে যাবো। কি ঠিক আছে কিনা? ম্যাস আর ভেলোসিটিকে মাল্টিপ্লাই করলে আমরা বলো কি পেয়ে যাব, মোমেন্টাম পেয়ে যাব। কি ঠিক আছে কিনা? এই হচ্ছে মোমেন্টাম। তাহলে মোমেন্টাম কি বলতো, মোমেন্টাম কি? ম্যাস ইনটু, বলো বলো, ম্যাস ইনটু ভেলোসিটি। ম্যাস ইনটু ভেলোসিটি, আর কিছু না। মোমেন্টাম সিম্পলি হচ্ছে এটা ম্যাথমেটিক্যাল টার্ম, যেটার তো ইউনিট কি? মিনিং হচ্ছে ম্যাস ইনটু ভেলোসিটি। এর ইউনিট, হুম ম্যাসের ইউনিট কি বলো? কেজি, কেজি, mass in কেজি গ্রাম। মিটার পার সেকেন্ড। ও আর ভেলোসিটি হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে কেজি মিটার এটাই পার হচ্ছে সেকেন্ড। মোমেন্টামের ইউনিট, কেজি মিটার। তো ভালোই তো। ঠিক আছে? হুম আচ্ছা, তাহলে ডায়নামিক্স শেখার জন্য আমাদেরকে সবার আগে যে টার্মটা সম্পর্কে আমাদের জানতে হচ্ছে সেটা কি বলো, মোমেন্টাম। আর মোমেন্টাম মানে স্যার, কি বলো? আমার ও লেভেলের পাস পেপার গুলো নিবেন আপনি, একদম নতুন। লেভেলের পাস পেপার দিয়ে যাও। জি আচ্ছা, আমার বাসায় রাখার জায়গা হচ্ছে না। ওকে, দিয়ে যাও, কোনো সমস্যা নেই। না, আমি আপনাকে আগেও জিজ্ঞেস করি, তখন আপনি নিতে চান। ও না, দিয়ে যাও, সমস্যা নেই। এই যে অথই তোর আচ্ছা ঠিক আছে, আমি এ লেভেলসে সব পাস পেপার আমাকে দিয়েছে। পাস পেপার টপিক্যাল যা আছে আপনাকে দিয়ে যাবো। দিয়ে যাও। আচ্ছা। ও মৌনি, জি স্যার। আমি তো রোজেল ছেড়েছি। হাই। কাউকে বলার দরকার নেই, আল্লাহ, কেন? মনে মনে রাখো। আচ্ছা, মনে মনে রাখছি। রোজ রোজ ছেড়ে দিবেন? ও স্যার শোনেন, সেদিন তো প্ল্যান কি? স্যার শোনেন, সেদিন কাকুলে মিস ফোন দিছিল বুঝছেন, হুম এ লেভেলে ভর্তি হওয়ার জন্য। এই রুবাই জামান, স্যার রেকর্ডিং পজ। ওকে, দ্য ডায়নামিক্স হচ্ছে মোশনকে এক্সপ্লেইন করা, আর সমস্ত মানে এক্সপ্লানেশনের, মোশনকে এক্সপ্লেইন করতে গেলে আমাদের ফোর্স সেখানে লাগবে। এখন ফোর্স জিনিসটা আসলে কি, এটা তো থিওরিটিক্যালি আমরা জানি যে ইট ইজ আ পুশ অর আ পুল, কিন্তু ম্যাথমেটিক্যালি ফোর্সটা কি সেটা জানার জন্য আমাদেরকে আগে একটা টার্ম সম্পর্কে জানতে হবে, যার নাম কি বলতো, মোমেন্টাম। আর মোমেন্টাম ইকুয়ালস টু কি বলো, ম্যাস ইনটু ভেলোসিটি। আচ্ছা, এবার তুমি আসো, আমরা এখান থেকে যাব ফোর্সের ডেফিনেশন। আর ফোর্সের ডেফিনেশনটা আমরা কোথা থেকে পাচ্ছি জানো? আচ্ছা, নিউটনের ল আছে কয়টা, লজ অফ মোশন? তিনটা। নিউটনের লজ অফ মোশন আছে কয়টা বলো? তিনটা। তো আমরা সেকেন্ড নাম্বারটা অনেক হার্ড। ওই নিউটন সেকেন্ড ল থেকেই আমরা ফোর্সের ডেফিনেশনটা পাবো। ঠিক আছে কিনা? এখন সেকেন্ড লটা কি সেটা দেখে নাও। আমি যে স্টেটমেন্টটা বলতেছি, যদি এক্সাম হলে তোমাকে জিজ্ঞেস করে যে রাইট দ্য সেকেন্ড ল অফ মোশন, তাহলে আমি যেটা লিখে দিচ্ছি এটাই লিখবা। এই সেকেন্ড ল থেকে আমরা কিন্তু ফোর্সের ডেফিনেশন পাচ্ছি, ডিফাইন্স দ্য ফোর্স। তা তোমাকে যদি এমসিকিউ তে কোশ্চেন করে যে নিউটনস কোন ল থেকে আমরা ফোর্সের ডেফিনেশন পাই বলো, সেটা কোন ল? সেকেন্ড ল। সেকেন্ড ল অফ মোশন থেকে আমরা ফোর্সের ডেফিনিশনটা পাচ্ছি। ওকে, এবার তুমি আসো, তাহলে সেকেন্ড লটা কি, সেকেন্ড ল এর স্টেটমেন্টটা কি সেটাকে আমাদের জানা দরকার, মানে জানা দরকার। সেকেন্ড ল এর স্টেটমেন্টটা হচ্ছে
force applied না the rate of change এই যে চেঞ্জ কথাটা মাথায় রাখবেন কোন কিছু চেঞ্জ হচ্ছে the rate of change of momentum the rate of change of momentum is equal to the স্যার আপনার স্ক্রিন কই? স্ক্রিন দেখাচ্ছে না না, স্ক্রিন হারিয়ে গেছে। এই রূপা জামান জারিফ স্ক্রিন দেখাচ্ছে না জি স্যার, আমার এখানে দেখা যাচ্ছে। okay the rate of change of momentum is equal to the applied force এটা ফার্স্ট স্টেটমেন্ট তারপর হচ্ছে the change occurs in the same direction the change occurs in the same direction as the force আচ্ছা এখানে অ্যাপ্লাইড ইয়ে বলো নেট ফোর্স নেট মানে রেজাল্ট হ্যাঁ the rate of change of momentum is equal to the applied net force and the change occurs in the same direction as the force মানে মোমেন্টামের চেঞ্জটা সেদিকেই হবে যেদিকে ফোর্সটা অ্যাপ্লাই করা হবে সেদিকে এই মোমেন্টামের চেঞ্জটা হবে দেখো এই যে ফোর্সের ম্যাথমেটিক্যাল ডেফিনেশন এখানেই আছে এই যে the rate of change of momentum is equal to the applied net force এটাই কিন্তু তাহলে ফোর্সের ডেফিনিশন এবার আমরা এখান থেকে আসি তাহলে যে নিউটন সেকেন্ড ল থেকে তাহলে আমরা এই ফোর্সের যে ডেফিনিশন পেয়ে গেছি এবার এটাকে নিয়ে আমরা একটু কাপছাপ করি দেখো খেয়াল করো লেখা হয়েছে স্টেটমেন্টটা বলো বলো আপনি ভ্যাকসিন দিয়েছেন? না কি হবে না না স্যার আপনার ভ্যাকসিন শোনো লাগে? কয়েকদিন সেটাই তো বলতেছি কয়েকদিন পরে লকডাউনটা উঠলে আমি ঢাকায় যাচ্ছি পিজি হসপিটালে ওখানে আমাকে রিসার্চ করার জন্য ডাকছে কবে আসবেন স্যার? এই লকডাউনটা উঠলেই যাব স্যার লকডাউন উঠার তো কোনো খবরই পাইতেছি না। স্যার লকডাউন তো কোনো ইয়ে নেই স্যার, 7 দিন পর আবার দেওয়া হবে গেলে দিতে পারবে 7 দিন। আর যদি শান্তি 7 নাই আর। তারিখের আর যদি 7 তারিখের মধ্যে না আসে তাহলে ওই পিজি থেকে ডাইরেক্ট গাড়ি আসবে গাড়ি এসে নিয়ে যাবে কোথা থেকে? উফ পিজি হসপিটাল আচ্ছা ওই যে আমি যে সিরাপটা বানাইছিলাম ওই সিরাপটা তারা অ্যাপ্লাই করছে পেশেন্টদের উপরে আমাকে না জানায় তো তারপর দেখতেছে যে মানে তাহলে ওয়ার্ক করছে এখন আমাকে একদম মানে তারা গভর্নমেন্ট অর্ডার সব দিয়ে তারপর আমাকে বলছে যে আমরা সব নিয়ে রাখছি এখন তো তোমাকে আসতেই হবে কারণ গভর্নমেন্ট অর্ডার জি জি তো সেই যাই হোক দোয়া করো যদি সাকসেসফুল কিছু হয় কিন্তু আপনি আমাদের পড়ানো ছিলেন না কিন্তু। না পড়ানো কে ছাড়তেছে কে পড়ানো পড়ানো- ছাড়বে? আচ্ছা দেখো খেয়াল করো ধরো এই অবজেক্টের ম্যাস হচ্ছে এম এর ম্যাস কত বলো এম এম ধরো ও এখানে মুভ করতেছে উইথ ভেলোসিটি ইউ ও কত ভেলোসিটি নিয়ে বলো মুভ করতেছে
ভেলোসিটি ইউ ইউ, ইউ হ্যাঁ ইউ। এখন আমি ওর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। আচ্ছা, তো ফোর্স অ্যাপ্লাই করলে তুমি বলো তো ওর ভেলোসিটি কি হবে? এখন ওর স্পিড কি হবে বলো, বল না কেন? ইউ ইউ আরে আমি বলছি বাড়বে না কমে সেটা জিজ্ঞেস করছি। বাড়বে। বাড়বে বাড়বে বাড়বে, হ্যাঁ সেটাই তো আমি জিজ্ঞেস করতেছি। The rate of momentum changes to that by main দাঁড়াও। force that আপনি কি করতেছে? ভাই আপনার ভয়েসের কি হলো? আচ্ছা, এখন ধরো আমি ওর উপরে হেডফোন পড়ছে? না হেডফোন না, আমি একটু মিষ্টি নিলাম আর কি। মিষ্টি নিলা? তো আমি ওর উপরে ফোর্স অ্যাপ্লাই করলাম। ফোর্স অ্যাপ্লাই করলে বলো ওর স্পিডটা কি হবে? বেড়ে যাবে। ধরো আমি ওর উপরে ফোর্স অ্যাপ্লাই যে করতেছি, হুম। তো ফোর্স অ্যাপ্লাই করতে করতে ফোর্স অ্যাপ্লাই করলে ওর স্পিডটা কি হবে? আস্তে 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 বাড়বে, তাই না? বাড়ে। হুম হুম। তো এখান থেকে ধরো এই পর্যন্ত আমি ফোর্সটাকে অ্যাপ্লাই করেছি, এই পজিশনে ওর স্পিড হচ্ছে ধরো ভি, এই পজিশনে ওর স্পিড হচ্ছে ভি। ইউ, আর এই পজিশনে ওর স্পিড কত বলো? ভি। আচ্ছা, হুম। এখান থেকে এই পর্যন্ত আসতে ধরো টাইম লেগেছে টি। কত টাইম লেগেছে বলো? টি। টি T টি। ই তাহলে ওর ইনিশিয়াল ভেলোসিটি কত? ইউ। U ফাইনাল ভেলোসিটি কত? V ভি। আর এই ইউ থেকে ভি, এই ভেলোসিটিতে আসতে টাইম লাগছে কত? T টি। চা চা, রাইট। স্যার বলতে পারো। আচ্ছা, এখন এখানে তাহলে ওর মোমেন্টাম কত বলো? মোমেন্টামের ফর্মুলা কি? ম্যাস ইনটু ভেলোসিটি, তাই না? Velocity মোমেন্টামের ফর্মুলা হচ্ছে ম্যাস ইনটু ভেলোসিটি। আচ্ছা, Velocity. এই বক্সটার ম্যাস কত ছিল? এম। বক্সটার ম্যাস ছিল এম, আর এখানে ভেলোসিটি কত ছিল? ইউ। তাহলে এই পজিশনে মোমেন্টাম কি হবে? এম ইনটু ইউ, ম্যাস ইনটু ভেলোসিটি, নাকি না? জি স্যার। হ্যাঁ মিউ, বিলাই। বিলাই বিলাই, ছোট বিলাই। আচ্ছা, এই পজিশনে ওর ভেলোসিটি কত হবে? ওর মোমেন্টাম কত হবে বলো? এমভি স্যার ভি 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 VV ভেলোসিটি ভি মানে ভেলোসিটি ভি, কিন্তু মোমেন্টাম কত হবে? এমভি। ম্যাস ইনটু ভি, মানে এম। M এটাই বিলাই দিলে ভালো হইতো। তাহলে ওর হুম। ইনিশিয়াল না স্যার বুঝছি তুমি তাহলে ওর ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে মিউ, তাই না? এম Yes, ইনটু sir. ইউ। জি। আর ওর ফাইনাল মোমেন্টাম কি? এম ইনটু ভি। MV এম। তাহলে বলো MV স্যার খুবই এই সেই। আরে খালেদ ভাই তো সেভেন সেভেন। তাহলে বলো চেঞ্জ ইন ভেলোসিটি কত? হুম। মানে সরি চেঞ্জ ইন মোমেন্ট ইউ আর বলো, বলো। এটা বাড়ি। কিছু না। ওই দেখ, খালি রেকর্ডিং এর মধ্যে স্পয়েল করে। এমভি মাইনাস এমইউ, তাই না? চেঞ্জ ইন মোমেন্টাম এমভি মাইনাস কি বলো? মিউ এমইউ। হ্যাঁ মিউ, এমভি মাইনাস মিউ। এমইউ। তাহলে এম এম বাদ চলে যাবে, ভি আর ইউ থেকে যাবে।
আল্লাহ জানে ও কি ম্যাথ নিতে পাস করবে না পাস করবে। আল্লাহ জানে। আল্লাহ মাফ স্যার বলেন না। এরা কি কেন শোনালা বলবে তুমি না? আমারে? এরা কি শোনাইলা তুমি? এখানে কি আমরা ডিভিশন করছি যে এমবি বাই এমইউ এমএম কাটা যাবে? আর এম মাইনাস করে দিচ্ছি স্যার, প্লাস এই এম এটা মাইনাস এম। এখানে এমএম কি আমরা মাইনাস করা যায় না কমন নেওয়া যায়? কোনটা? না ভাই, আয় আয় কি অবস্থা! কি অবস্থা দেখছেন স্যার? নতুন করে আবার অবস্থা চেঞ্জ করবো শুরু করার জন্য দেখলাম তো না, অবস্থা তো শুনলাম। স্যার হ্যাঁ বলো। আপনার মনে হয় আমার নতুন করে পড়ানো শুরু করা লাগবে, সব মিলে গেছে। তাই মনে হচ্ছে। মৌনি আপনি এখন হচ্ছে ভাবতেছে আমি মৌনি এখন ভাবতেছে আমি কেন বললাম এটা? কেন বলতে গেলাম? আচ্ছা, এই রেট কিসের অফ অবস্থা দেখলেন বলেন। তুমি এখন আমাকে ডিস্টার্ব করো না, আমি রসগোল্লা সেবন করছি। রসগোল্লা সেমাই? রসগোল্লা সময় তো সেবন সেবন ওজন ও হুম, খুব ট্যাস। See you not for mind. আচ্ছা, এই রেট অফ চেঞ্জ মানে কি বলো? রেট অফ চেঞ্জ মানে হচ্ছে ডিভাইডেড বাই টাইম। রেট অফ চেঞ্জ মানে কি বলো? ডিভাইড বাই টাইম। ডিভাইডেড বাই টাইম। তাহলে রেট অফ মানে ডিভাইডেড বাই টাইম কাকে? চেঞ্জ অফ মোমেন্টাম। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এমভি মাইনাস এমইউ ডিভাইডেড বাই কি? টাইম। টি টাইম। আচ্ছা, এবার তুমি আবার এই লতে ফিরে আসো। লটা পড়ো তো, মৌনি পড়ো। The rate of change of momentum is equal to the applied net force. The change occurs in the same আর direction করতে হবে না, as আর the করতে হবে force. না। তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম তো এইটা, জি তাই না? তাহলে অ্যাকর্ডিং টু নিউটন ভাইয়ের সেকেন্ড ল, এটাই তাহলে ইকুয়াল টু ফোর্স না? এটাই জি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডিরেক্টলি ইকুয়াল টু দ্য ফোর্স। জি। এই আমরা ফোর্সের ম্যাথমেটিক্যাল ডেফিনিশন অ্যালং উইথ দ্য ম্যাথমেটিক্যাল ফর্মুলা আমরা পেয়ে গেলাম। Force force- equals to rate of change of momentum. তাহলে ফোর্স ইকুয়ালস টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তার মানে এমভি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টি। T চাপ। ফিজিক্স এ লেভেলসে এই ফর্মুলাটা অনেক বেশি কাজে লাগবে, বি কেয়ারফুল। শুধু বেশি না, অনেক আর- বেশি কাজে। বলো। এর আগে যে চ্যাপ্টারটা করেছিলেন ওটা আবার ফিরে গেছি। স্যার আমি তো স্যার আপনার এই আরো নোটস পরে দিয়ে খাই করি স্যার। করাবো। ওটা একটু টাফ লাগছে। ওকে। কাইনেমেটিক। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা Recording পাইছি করছি, যে F ইকুয়ালস টু এমভি মাইনাস এমইউ ডিভাইডেড বাই কি বলো? T। টি। এবার আমরা এখান থেকে এম কমন নিই। এম কমন নিলে বলো কি থাকে? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই কি? টি। F বলো equals ভি to মাইনাস ইউ বাই টি মানে কি? V minus U by T. Acceleration. Hey. Acceleration. হ্যাঁ, F equals to M তাইলে। তাহলে F ইকুয়ালস টু এম এ। এখান থেকে আমাদের আসে ফর্মুলাটা F ইকুয়ালস টু কি বলো? M A। ম্যাথ। এই। তাহলে অ্যাকচুয়াল ফর্মটা কিন্তু হচ্ছে নিউটন সেকেন্ড ল অফ মোশন। সেকেন্ড ল অফ মোশন থেকে বলো তো আমরা কিসের ডেফিনিশন পাচ্ছি বলো? ফোর্সের ডেফিনিশন পাচ্ছি। কার ডেফিনিশন পাচ্ছি বলো? ফোর্সের ডেফিনিশন। হ্যাঁ, এইটুকু পার্ট। এই তাহলে ফোর্স ইকুয়ালস টু হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম
সেখান থেকে আমাদের ডেরাইভেশন করে আসতেছে F equals to ma। কি ঠিক আছে কিনা বলো? এই, আচ্ছা, তো এখন দেখো আমরা এরপর যেটা বলছিলাম, সেটা হচ্ছে নিউটনস ফার্স্ট ল। এটা মনে আছে? এটা তো ও লেভেলে পড়ছো অনেকবার, বলো। আরে বলো, স্যার ফার্স্ট লটা হুম, দেখি কার মনে আছে। কারো মনে নাই? ফার্স্ট লটা তো ওই যে ইনার্শিয়ার এটা না, মানে ধাক্কা দিলে এটা মুভ করবে, না হলে স্ট্রেট লাইন। মানে স্যার ফার্স্ট ল, শোনো আমি হ্যাঁ, খাস ফার্স্ট বাংলায় লাইন তো। বলি, খাস বাংলায় বলি, জি স্যার বললেন। যে থাইমা আছে সে থাইমাই থাকে, ঠিক হ্যাঁ, ওই আছে? তো আমি তো বললাম, হ্যাঁ হ্যাঁ ওইটাই, যে- মানে ফোর্স না যে থাকলে চলতেছে, ধাক্কা দিলে স্ট্রেট লাইনে চলবে, যে 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 চলতেছে সে কি চলতেই থাকবে চলতেই থাকবে। চলতেই যতক্ষণ না ধাক্কা দেওয়া হবে। আর কি শেষ হলো? হ্যাঁ, যে চলতেছে সে কি চলতেই থাকবে কনস্ট্যান্ট ভেলোসিটি, আর যে থেমে আছে সে কি থেমেই থাকবে। তার ব্যাপারটা হচ্ছে এরকম, ইফ নেট ফোর্স ইজ 0, ইফ নেট ফোর্স ইজ কি বলো, বলো, ইফ নেট ফোর্স ইজ জিরো কত? জিরো 0, জিরো। then either, ও তা লিখছি, then either আইদার the object, পারবো, স্বল্প সময় ম্যাচ অল্প সময়ে ম্যাচ, আপনারা শিখতে বলতেছে, আপনি শিখাই দেন। then either the object will stay at rest, or it will, right, or it will move with মানে constant velocity। এটা ফার্স্ট ল। ফার্স্ট ল লেখো, কিন্তু এই ফার্স্ট লটা কোথেকে আসছে জানো? ফার্স্ট লটা কিন্তু অ্যাকচুয়ালি আসছে সেকেন্ড ল থেকে। কোন ল থেকে আসছে বলো? সেকেন্ড ল। কেমনে আমার কিন্তু একদম মেরেই ফেলবো। কেমনে ওটাই আমরা দেখবো এখন। কারে মেরে ফেলবে? তাহলে তাহলে তুমি বলতে পারো যে স্যার তাহলে এইটা কেন ফার্স্ট ল হলো, তাই না? ফার্স্ট ল যদি সেকেন্ড ল থেকেই, ফার্স্ট লটা যদি সেকেন্ড ল থেকেই আসে, তাহলে এইটা কেন ফার্স্ট ল হলো? আসলে কারণ নিউটন এই অবজারভেশনটা শুরুতে করেছেন, তারপর এইটা কেন হচ্ছে সেটাকে এক্সপ্লেন করতে গিয়ে উনি তারপরে সেকেন্ড ল বের করেছেন। আর তাহলে থার্ড ল এগুলো Third নিয়ে law আমরা গুটাগুটি করে দেখে যে হ্যাঁ, সবাই থার্ড ইকুয়াল ল ইকুয়াল হচ্ছে, ফোর্স দেয়। থাক আমরা আর বেশি টিপে না থার্ড যাই, ল বলতে গেলে রিকশাওয়ালা চিনবে। থাক 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 হয়েছে, বেশি টিপে না যাই আমরা, গুতাগুতির কথা তখন চলে আসছে। তাহলে ফার্স্ট ল কি, ইফ দ্য নেট ফোর্স ইজ 0, এটা প্রথম কথা, তাই না? আচ্ছা ঠিক আছে, মানে যদি F ইকুয়াল টু 0 হয়, নেট ফোর্স যদি 0 হয়, আচ্ছা F মানে আবার কি বলতো? mv মাইনাস mu ডিভাইডেড বাই কি t ইজ ইকুয়াল টু 0।
আচ্ছা, তাহলে এমভি মাইনাস এমইউ ইজ ইকুয়াল টু 0 ইন্টু টি, এটা 0 হয়ে যাবে। তাহলে এমভি মাইনাস এমইউ ইকুয়ালস টু 0, 0 তাহলে mv তাহলে- equal to mu এমভি ইকুয়াল টু এমইউ। এইবার তুমি এখানে এম এম কে কেটে দিতে পারো, তার মানে ভি ইজ ইকুয়াল টু কি ইউ আচ্ছা, খেয়াল রাখো ভি ইজ ইকুয়াল টু ইউ কিন্তু। ওকে, আচ্ছা এখন ইউ মানে ইনিশিয়াল ভেলোসিটি যদি 0 হয় v0 0 তাহলে ফাইনাল ভেলোসিটি কি হবে বলো? 0 তার মানে কি? তার মানে নো হচ্ছে চেঞ্জ। যে থেমেছিল সে কি এখানেই থাকবে থেমেই থাকে। থেমেই থাকবে। হ্যাঁ, কোথাও যাবে না আবার ধরো যদি ইউ হয় 10 মিটার পার সেকেন্ড, v0 10 মিটার পার সেকেন্ড তাহলে ভিও 10 মিটার পার সেকেন্ড। তার মানে হচ্ছে যে মুভ করছে সে ওই সেম ভেলোসিটি নিয়েই সে মুভ করতে থাকবে। তারপর স্যার এসে লাফিয়ে দিলে তারপর আরো জোরে মুভ করে না, লাথি দিলে তো ওইটা আবার ওটা আবার এই সেকেন্ড লতে চলে আসে। ও ফার্স্ট দেখো তুমি এখানে লাথি কেন দিবা? ফার্স্ট ল এর প্রথম স্টেটমেন্টটাই তো হচ্ছে ইফ দ্য নেট ফোর্স ইজ 0, তো তুমি তো আরো Zero, ফোর্স হ্যাঁ। দিচ্ছ। হ্যাঁ আহা, এগুলো বুঝতে হবে না। জি স্যার ফার্স্ট ল এর প্রথম কথায় কি বলো? ইফ দ্য the net force নেট is ফোর্স ইজ Zero. 0, নেট ফোর্স যদি 0 হয় তাহলে যে থেমে ছিল সে থেমেই থাকে, সেখানেই থাকে আর যে মুভ করছিল সে ওই কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়েই সে মুভ করতে থাকে। যদি নেট ফোর্সটা কি হয় বলো? যদি নেট ফোর্সটা 0 হয়। কি ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো? ইজ দ্য ব্যাপার ক্লিয়ার? clear জি স্যার। yes clear The তাহলে pattern is এই যে ফার্স্ট ল এর যে ব্যাপারটা, এটা অ্যাকচুয়ালি কোথ থেকে আসলো? সেকেন্ড ল থেকে আসলো, তাই না? আমরা এই ফর্মুলাটা আমরা পাইছি কোথায়? কোন ল থেকে পাইছি? সেকেন্ড ল থেকে পাইছি। সেকেন্ড ল। হ্যাঁ, তাহলে if we put f is equal to 0 in second law, স্যার 2-3 মিনিটের মতো বাকি আছে। হ্যাঁ আজকে আমরা 40 মিনিট পড়বো না, বেশি পড়বো না। we get first law, তাই না? জি। আচ্ছা, তো সব সময় কি f equal to 0 হয়? অলওয়েজ কি ফোর্স 0 হয়? না তো। না তো। আমাদের মনিত আগেই একটা এমএসসি দিয়ে ফেলছে, তাই না? ফোর্স তো অলওয়েজ তো 0 হয় না। তা যদি ফোর্স কখনো 0 হয় তখনই আমরা কি পাই? সেকেন্ড ল থেকে আমরা কোন লটা পাই বলো? first যদি law. ফোর্স 0 হয়ে ফার্স্ট যায় ল। তখনই আমরা সেকেন্ড ল থেকে ফার্স্ট লটা পাই। এই জন্য আমরা বলছি যে নিউটনস ফার্স্ট ল is just a special case, Second. is just a special case. এটা জাস্ট সেকেন্ড ল এর একটা কেস অফ সেকেন্ড ল। নিউটনস ফার্স্ট ল is just a special case of কোন ল বলো? সেকেন্ড ল। এখান থেকে এমসিকিউ আসবে, খুব ইম্পর্টেন্ট। ওকে। জি স্যার। আচ্ছা, এই স্টেটমেন্ট গুলো বুঝতে বলো কার প্রবলেম আছে? এনি প্রবলেম? Problem নাই। নো স্যার। স্যার লেস দ্যান 1 মিনিট। ওকে, তো আজকে আমরা তাহলে ডায়নামিক্স এতটুকু ছিল। আল্লাহ হাফেজ স্যার। আমরা ডায়নামিক্স এর মোটামুটি ভালোই আমরা শিখেছি। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা থার্ড ল নিয়ে কথা বলে আমরা ডায়নামিক্স মোর দ্যান হাফ শেষ করে দিব। তো ঠিক আছে, স্যার ওই ওষুধের নামটা দিবেন। হ্যাঁ দিয়ে দিচ্ছি।
Till then, that's all for today. Thank you কি everyone. নামটা আল্লাহ আরে কিছু না কিছু না হ্যাঁ, বলেন বলেন বাচ্চা কাচ্চা মানুষ তো এই এন্ড করে দাও নামটা পড়বা ওকে স্যার এক 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 এ কি সেন্ড করে দিলাম বাই বাই স্যার গুড নাইট বাই স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার